আজকে লড়ি, চলো না দেশটা গড়ি, চলো না আজকে লড়ি। এই তো সম্ভাবনার শেষ, মা মাটি আর দেশ, মা মাটি আর দেশ। নদী যখন রেগে থাকে তখন সেই জলের সম্ভারকে আগুনের চেয়ে কম বিপজ্জনক লাগে না। বাংলাদেশে এরকম বিপজ্জনক এক জলের জায়গা আছে, সেটাকে বলা হয় আগুনমুখা। পটুয়াখালী অঞ্চলে আগুনমুখা খুব ভয়ঙ্কর নদী নামে পরিচিত। তবে এই নদীর নাম যেমন ভয়ঙ্কর, তার আচরণ ও চলার পথ তেমন ভয়ঙ্কর নয়। এটি বাংলার মানুষের জীবন জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। মুখা নামের উদ্ভব। আগুন শব্দের অর্থ অগ্নি এবং মুখা শব্দের অর্থ মুখমণ্ডল, অবয়ব বা
কাজল ও রতনদী তালতলী ইউনিয়নের মধ্য দিয়ে তেঁতুলিয়া নদী গলাচিপা ও রাঙাবালি উপজেলায় প্রবেশ করে। তেঁতুলিয়ার নিম্নাংশ কাজল নদী এবং চরকাজলের পশ্চিম অংশ থেকে তেঁতুলিয়া নদীর একটি শাখা আগুনমুখা নাম ধারণ করে। আগুনমুখ ও চরকলমি খালের সম্মিলিত প্রবাহ বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। বঙ্গোপসাগরে পতিত এই মোহনার উত্তরে ঢেউগুলো আগুনের শিখার রূপ ধারণ করে, তাই এর নাম হয় আগুনমুখা। দাড়ছেড়া নদী, বোড়া গৌরাঙ্গ নদী, রামনাবাদ নদী, মেঘনা নদী, তেঁতুলিয়া নদী ও গলাচিপা নদী উল্লেখযোগ্য। এ নদীতে নৌকা চালানোর সময় অনেক দাঁড় ছিঁড়ে যেত। দাড়ছেড়া নদী ছিল প্রবল স্রোত সম্পন্ন। একবার একটি বিশাল সওদাগরী বজরার দাঁড় ছিঁড়ে যায়। সে হতে নদীটি দাড়ছেড়া নদী নামে খ্যাত হয়ে ওঠে। আগুনমুখা নদীর পাশেই রয়েছে সুইচ গেট। পানি নিষ্কাশনের জন্য এটি খুবই জরুরি।
তাই সাধারণ কৃষকের মাঝে আছে অনেক ক্ষোভ। কিন্তু দীর্ঘদিন ধরে এই সুইচ গেটটি বিকল অবস্থায় পড়ে আছে। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে পুনরায় চালু করবেন বলে এলাকাবাসী আশাবাদী। এই সুলিশটা হয়েছে স্বাধীনের সাথে সাথে আপনার বড় বন্যা ছিল, এই বন্যার আগেই এই সুলিশটা শুরু হয়েছিল। সে সময় স্বাধীন হয় নাই, স্বাধীনের আগেই এই সুলিশটা কার্যক্রম শুরু হয়েছিল। এবং এই সুলিশটা বন্যার পরে চিটাগাংয়ের হুমায়ুন কবির এবং জহুরুল কন্ট্রাক্টর এই সুলিশটা করছে। এবং এই সুলিশ হওয়ার পরে একবার মাত্র রিপেয়ারিং হয়েছে, আর কোনো রিপেয়ারিং হয় নাই। এই সুলিশ শুরু হয়েছে ঘটনা 1972 সন থেকে শুরু। আমাদের 2.5 লক্ষ মানুষ এই 2-3টা ইউনিয়নের, এই 2.5 লক্ষ মানুষের মনে করেন যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে এই সুলিশ যদি অত দ্রুতভাবে যদি মনে করেন যে কাজ করা না হয়, যদি সংস্কার করা না হয়, তাহলে তো আমাদের যারা মৎস্যজীবী আছে, যারা কৃষিবিদ আছে, এদের তো আমাদের দশা খুব বেহাল অবস্থা। হইলে মনে করেন পানি কাজা ভাঙ্গিয়া যায়, আবার ওই মানুষ অসুখ হইলে মনে করেন ওই টলার আছে খবর দিয়ে এইবার যাওয়া লাগে। আমার এছাড়া কোনো পদ্ধতি অনেক কষ্ট আছে। বন্যা বাদল হইলে আমরা গাছ খাই, টলারে থাই, বিভিন্ন জায়গায় থাই, টিলাউড়ি বিভিন্ন জায়গায় যাই। আমরা 5 জন মারা গেছে। গরু বছর অনেক ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। কোনো মনে করেন ছেলে মেয়ে পড়ালেখা করাইতে নেই, অনেক কষ্টে আছি আমরা। এই বন্যা বদলে মনে করেন অনেক জায়গায় অনেকজন হাতুড়ে ফাতুড়ে যাইয়া মানুষ মারা যায়, গরু বছর যেখানে সব মারা গেছে। অনেক কষ্টে আমরা এখানে বসবাস করতেছি। মারা গেছে যেমন হাতড়াইয়ে মনে করেন টলারে ওই যাইতে চাইছিলে যে গাছ বনে যাইয়া গাছে উঠবে, এবং সেই টলারি উপরে আমরা তো জীবনে এইভাবেই কাটছি। মানবন্য ইলের মেয়ে আমরা ভাসছি, কোনো আমাকে স্থান আছে নাই। আমরা একটা স্থান লইয়া থাকি, নৌকার রয়েছি, এই কেদে আমরা এই শহরে চলাফেরা করি। আমাকে কষ্ট হয় যাওয়ানে, যাই ওই গান খুলে যাইয়া বই খাওয়া লাগে, খাওয়া আইবে হইয়ার পর অনেক সময় থাই বইয়া, হইয়ার পর আমরা যাই। আমরা ধরেন এই জায়গায় আইছি, আমার বাবা দাদা আইছে, বাবাও মারা গেছে, দাদাও মারা গেছে, এরপর আমরাও আসি। ওই আইয়া বৈশাখ মাসে আলালড়ি করি আবার যাইতাম গিয়া। বৈশাখ মাসে আইতাম, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র অগ্রহায়ণ পৌষ মাসে ধান টান লইয়া আবার বাসা থুয়ে যাইতাম গিয়া, আবার আর এক বৈশাখ আইতাম। এইরকম করে আলালড়ি করতাম। আর এখানে কোনো চতুর্পাশে নদীর মধ্যে চর ডিপচরের মতো, আমাকে যাইতে আইতে সব দিকে কষ্ট। নিজেকে যদি নাও থাকে তাহলে তো যাওয়ান জানাল পরের না ওইটা আইবে হইয়ার পর। আর এখানে একটা খেওয়া আছে, হ্যাঁ দেশে ওদিকে কোরাইলে আর এই চর। আমি এই কয়েকদিন আগে আমার একটা মাইয়া নাতি লেগে ভাত লই যাবো, এই আর নিতে পারি নাই, একটার কাল দিয়ে বই রয়েছি।
শেষে চালতে উন্নের একটা ট্রলারে 50টা ভাড়া দিয়ে দোপার উঠতে পানপট্টির দিয়ে গেছি। এরকম আমরা দুর্ভোগে আছি। আর অনেক গুরুকার আর লেহা পড়ার কোনো কায়দা নাই। হেরমে পারি হেরমে খাই, না পারলে না খাই। আমার তো কোনো নির্বাচন মানে কোনো খাওয়া দিতে করে না, খাওয়া দিতে করলে তো হয়েছে। বাবা আমরা আছি, জীবন আমাকে কষ্টই আছে। আমরা এই জাল বুনি বা এই করে আমরা এই দিই আর কি সংসার চালাই যাই। আমাকে তো আর বা উপজেলার বোয়ালিয়ার আগুনমুখা নদীর ওপারে অবস্থিত, যেখানে প্রায় 400 থেকে 500 লোকের বসবাস। তবে তাদের জীবন কাটে ঝড়ের সাথে যুদ্ধ করে। নাই কোনো বিদ্যুৎ এর ব্যবস্থা, নাই কোনো বাজার, নাই কোনো হাসপাতাল। নদীর সাথে যুদ্ধ করে ওদের বাঁচতে হয়। সবুজ শ্যামল নদী চলমান মন ভরেছে, দু চোখ জুড়ে যতই দেখি আপন হয়েছে। সবুজ শ্যামল নদী চলমান মন ভরেছে, দু চোখ জুড়ে যতই দেখি আপন হয়েছে। উপমতে হবে না তো তোমার রূপের শেষ,